হাই এভরিওয়ান, ইটস এ বয় প্রীতম দাস। তো সবাইকে মর্নিং, শুভ সকাল এবং মহাশিবরাত্রি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো একটু পরে আমি রেডি হয়ে টিউশনের জন্য বেরিয়ে যাব। তো রাস্তাতে অনেকগুলো শিব মন্দির পাওয়া যাবে, তো সেখানে দেখব কীরকম আজকে ভিড় রয়েছে। ফাইনালি আজকে সবাই ভিড় থাকার কথা, তো ব্রতর ব্যাপার থাকে, তো সেই কারণে ভিড় থাকার কথা। তো দেখব অনেকগুলো শিব মন্দির পাওয়া যাবে, কারণ আমি এমন একটা জায়গায় টিউশন যাই, সেখানে আগে জমিদার বাড়ি ছিল এবং তার পাশে একটা বণিকদের বসবাসের জায়গা ছিল। তো সেখানে অনেক শিব মন্দির এবং অনেক মন্দির রয়েছে। তো রাস্তায় যেতে যেতে দেখাবো সেই জায়গাগুলো, তো খুবই ভালো লাগবে জায়গাগুলো দেখতে, এবং খুবই ভালো লাগে আমার সেই জায়গাগুলোকে। এবং এছাড়াও আমাদের গ্রামে দুটো শিব মন্দির হয়েছে, যেটা আজকেই উদ্বোধন হবে এবং আজকেই নতুন ফার্স্ট পুজো হবে। তো বাড়ি ফেরার পথে দেখব, ভিডিওতে দেখতেই পাবে তোমরা সবাই। এবং আমিও এখনও পর্যন্ত দেখিনি মন্দির দুটোকে, আমিও যাব, গিয়ে দেখব মন্দিরগুলো। তো দেখা হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি। তো এখানে একটা সাইকেল খেলা হচ্ছে, আমি যাওয়ার পথে দেখতে পেলাম। তো কখন হয় জানি না, জানতে পারি তো এসে দেখবো সাইকেল খেলা কেমন। ওই যখন একটা সাইকেল রাখা আছে যথারীতি, সাইকেলে করে যাচ্ছি, সাইকেলে করে যাচ্ছি আমি। এখানে যাওয়ার কথা ছিল, চলো গিয়ে দেখবো কোথায় কথা ছিল যাওয়ার। সবাই চলে এসছে, হয়তো আমি লেট যাওয়ার চেষ্টা করছি। সাইকেল আছে তাই একটু লেট হবে যেতে। আমার সেই ফেভারিট মন্দির কপতি যাচ্ছে সামনেই সাইডে। এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে। তো একটা মন্দির এখানে মা কালীর মন্দির আছে, যখন পুজো হয় তোমরা এসে সেখানে পুজো দিতে পারো। এখানে মোটামুটি নিত্য সেবা হয় এবং পুজো করা হয়। ওইখানে একটি শিব মন্দির উদ্বোধন করা হয়েছে। এছাড়া তো সামনেই এখানে একটা সিমেন্টের ভীম মূর্তি তৈরি করা হয়েছে, সেই মূর্তিটা এবারেই হয়তো উদ্বোধন হয়েছে, দেখো। এছাড়াও এখানটা সে বলেছিলাম না, বণিক পাড়া। বেসিক্যালি এই যে বাড়ি দেখতে পাচ্ছ, পুরোনো দিনের সব, অনেক পুরোনো। তো সেই রকমই এখানে অনেক মন্দিরের সমাগম, এখানে অনেক মন্দির আছে, অনেক মন্দির বর্তমান। তো পুরোনো দিনের সব বাড়ি, এবং এখানে প্রচুর মন্দির আছে। রাস্তা এখানে অনেক সঠিক দেখতে হচ্ছে, সামনে একটা মন্দির, এবং এখানে হয়তো পুজো হচ্ছে, রাধাকৃষ্ণ মঞ্চ। তো ওখানে আরেকটা জিনিস দেখানোর আছে। তো আমার বন্ধুরা এখনও কেউই আসেনি এখানে, এমন করে বললো আমাকে যে ওরা চলে এসেছে, কিন্তু ওরা কেউই আসেনি এখনও। কিন্তু এই জিনিসগুলো হয়তো অনেক বছর আগেকার, কত বছর এক্স্যাক্ট জানি না, কিন্তু খুবই সুন্দর লাগে যখন কোনো প্রাচীন বা হয়তো একটু পুরনো কোনো জিনিস দেখার হয়। তো খুবই ভালো লাগে যে এরকম একটা কিছু, মানে শুধু এরকম কিছু নয়, এরকম আরও কিছু আমাদের এই ভান্ডারহাটির মধ্যেই রয়েছে। গোটা ভান্ডারহাটিটা ঘুরলে হয়তো এরকম অনেক কিছু পুরনো নিদর্শন চোখে পড়বে, যেটা হয়তো বিগত কিছু বছর পুরনো, খুব একটা না হলেও মোটামুটি একটা পুরনো বলতেই পারো।
অনেক পুরনো সব মন্দির চত্বর দেখতে পাচ্ছ। পুরনো কিছু স্তূপ হয়ে রয়েছে। এটা মন্দির বর্তমান। এছাড়াও পুরনো প্রাচীন একটা বহু প্রাচীন একটা বাড়ির ওখানে একটা ছোট গেট বা জানলা বিশেষ রয়েছে, দেখাই যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এইগুলো সব লোহা দিয়ে তৈরি, মানে অনেক পুরনো বাড়ি। এটা নাকি জমিদার বাড়ি ছিল। তো এখানে একটা ছোট দেখতে পাচ্ছ গেট রয়েছে। তখনকার দিনের হলো সব প্রাচীন, হয়তো অনেক পুরনো। তখনকার দিনের কারুকার্য সব তখনকার দিনই সম্ভব। তো এইটা সেই চৌধুরী বাড়ি। খুব ভালো লাগলো এই মন্দিরটি দেখে। মন্দিরটা একটা দারুণ সুন্দর একটা কার্য। ফটোশ্যুটও করতে পারেন এখানে এসে, কিন্তু এখানকার যারা অথরিটি আছে বা যারা ওনার আছে বা যারা এগুলো পরিচর্যা করে তাদের সঙ্গে একটু দেখা করে নিতে পারেন বা কথাবার্তা বলে নিতে পারেন। তো এখানে এসে আপনাদের কথা বলতে হবে। তো বেসিক্যালি হয়তো যদি বলেন যে ছাড়ছুড়ের ব্যাপার যদি থাকে, তো হ্যাঁ থাকে। সরস্বতী পুজো এবং দুর্গা পুজো যেখানে বাড়ির ভেতরে এদের পুজো হয়, তো তার জন্য এখানে ছাড়ছুড় থাকে। তো সেই কারণে আপনারা এখানে এসে বা তোমরা সবাই এসে ফটোশ্যুট করতে পারো। কাপেল আসে এখানে সরস্বতী পুজোয় বা দুর্গা পুজোয়, আসে কাপেলরা সব এসে ছবি ফবি তোলে। তো যাই হোক, আসতে পারো। এই জায়গা দেখতেই পাচ্ছি। আমি সাইকেলে আছি, সাইকেলে করে এসেছি এত দূর, সাইকেলে করেই এসেছি পাচ্ছ। এটা আমার হোন্ডা সাইন। তো যাই হোক, খুব সুন্দরই জায়গা, খুব মানে ছবি তোলার জন্য এবং ঘোরার জন্য হয়তো লং ড্রাইভও হয়ে যাবে, আবার ছবি তোলা যাবে। খুব ভালো জায়গা একটা, খুব ভালো বাড়িটা, মানে অনেক পুরনো হলেও মোটামুটি ছবির জন্য ভালো জায়গা। তো দাঁড়িয়ে আছি আমি আপাতত, বন্ধুদের জন্য ওয়েট করছি, ওরা আসবে তারপর আমি চলে যাব। তো ওরা এমন করে আমাকে ফোন করে বললো, তার জন্য আমি তাড়াতাড়ি করে ঘুরতে চলে এলাম। দেখতে পাচ্ছ অবস্থা কীরকম আমার। তারই মধ্যে আমি ভিডিওগুলো করার চেষ্টা করেছি। তো ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আসলে আমরা পাশেই টিউশন আমাদের, তো আমরা টিউশনে ঢুকে যাব যথারীতি। তো আজকে এখানেই আমাদের টিউশন আছে, তো এইখানেই যাবো আমরা। তো যাই হোক, বেসিক্যালি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। এই যে ঠাকুর এসে গেছে একটা, আমাদের পাশের পাড়ার ঠাকুর। প্রে করুন যাতে এটা আমাদের পাড়ার শিব মন্দির বা শিববেদী বলা যেতে পারে। তো এটা এই রিসেন্ট কিছু হবে, তো এটাকে গ্রিল দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে শিব এবং